আপনার তো কত আছে ওটিপি কায় ওটিপি সমিতা তো গেট 1 যাবেন কত আছে ওটিপি ওটিপি জন্য কোন চ্যানেলে এসআর রাইট ব্লগ হ্যাঁ 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 একটুখানি সাইড রে ভাই বেরিয়ে যাই হ্যাঁ থ্যাংক ইউ স্যার 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 একটুখানি সিস্টার নিমিতা কোথায় আছে সিস্টার নিমিতা আপনার র্যাপিডো এত সিস্টেম বাজে করেছে ডিআর ক্যাপ্টেন কেন বলে বুঝে উঠতে পারি না 8 ঘন্টা কাজ করছি 8 ঘন্টা এই পর্যন্ত আর্নিং করেছি ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড পেজে জানাই সবাইকে সুস্বাগতম আশা করি ভালো আছে তোমরা সবাই তো চলো ভাই আজকে আবারও বার হয়েছি আমি যে কাজ রোজ করি র্যাপিডো ওলা উবেরের মাধ্যমে আর্নিং করে সেটা তোমাদের সামনে তুলে ধরি তো বিষয়টা হচ্ছে এরকমই ভাই আজকে বার হয়েছি আমি মানে সকাল 9টা সামথিং 10টার কাছাকাছি মানে আমি রোজ অ্যাকচুয়ালি আমার যারা আমার রোজ ব্লগিং দেখো আমার ভিডিও দেখো তারা জানতে পারবে আমি রোজ ভোরে কাজ করি তো আজকে বার হয়েছি 9টার পরে মানে ভাই এত ঠান্ডা পড়ছে যে মানে ভোরবেলা বার হতে পারিনি এরকম একটা কেস মানে উঠে আবার শুয়ে পড়েছি রোজ মানে যেটা আমি করি সামথিং হলে 3টে থেকে 4টের মধ্যে লগ ইন হই তো আজকে 3টে থেকে 4টের মধ্যে লগ ইন হতে পারিনি কারণটা হলো এটাই ভাই রাত্রে উঠে আবার শুয়ে পড়েছি যার কারণে মানে ঠান্ডার কুয়াশা থেকে এত কুয়াশা করেছে যার কারণে আমি উঠেও শুয়ে পড়েছি সো আজকে বার হয়েছি বেলা সামথিং হলে 10টার কাছাকাছি লগ ইন হয়েছি 10টা থেকে মোটামুটি এই পর্যন্ত আর্নিং করেছি কত আর কতক্ষণই বা কাজ করেছি সেইগুলো জানতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর যদি ভালো লেগে থাকে যারা আমার পেজে বা চ্যানেলে নতুন আছো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো ভাই দেখা হবে কথা হবে গল্প হবে ওই যে আছে আমার ভাই মোটর সেট আপ ওখানে সো ফাইনালি আজকে কাজে বার হলাম আর বিষয়টা হচ্ছে এখন ঘড়ির কাঁটা হচ্ছে 9:36 আর ডেট হচ্ছে ভাই 7ই জানুয়ারি তো এখন বার হওয়ার কারণ হলো এটাই ভাই আজকে ভোরবেলা উঠে এসে কুয়াশা যে ঠান্ডা দেখেছি ভাই পুরো ফেটে গেছে আবার গিয়ে শুয়ে পড়েছি তো এখন 9টার সময় আজকে বার হয়েছি লগ ইন হয়েছি তো একটা ফার্স্ট রাইড পেয়ে গেছি আর এখন যাবে হচ্ছে কৈখালির সাইডে আমি আছি এখন নিউ টাউন তো কত কি ফেয়ার আছে ভাই র্যাপিডোয় ধরেছি রাইডটা জানি না কত কি ফেয়ার আছে তো চলো দেখি আজকের দিনটা কেমন যাবে কত টাকা আর্নিং করবো সেই বিষয়ে আপনাদের ডিটেলসে দেখাবো 108 হ্যাঁ পড়ে নিন 82 বললেন তো ও আচ্ছা হ্যাঁ ঘুরিয়ে নেব আরে ডিয়ার ক্যাপ্টেন ভাই এটা র্যাপিডো এত সিস্টেম বাজে করেছে ডিয়ার ক্যাপ্টেন কেন বলে বুঝে উঠতে পারি না থেকে 6.9 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে আর যেতে সময় লাগবে 17 মিনিট তো চলো দেখি ভাই আজকে ফাইনালি 2 দিন পরে রোদ দুর্বার হয়েছে তো দেখা যাক আজকে কত টাকা আর্নিং করতে পারি আর কটা পর্যন্ত কাজ করবো সেটা হলো সব থেকে বড় পয়েন্ট 76 ঠিক আছে সো ফাইনালি ফার্স্ট রাইড আজকে কমপ্লিট হলো 76 আজকের দিনে 2 নম্বর রাইড পেয়ে গেছি আর যাবে কোথায় যাবে হচ্ছে ভাই সিস্টার নিমিতা ইউনিভার্সিটি 1 নম্বর এখান থেকে তো ভাই কথা হচ্ছে সিগন্যালটা আছে সিগন্যালটা কেন ভাই জ্যাম করে রেখেছে এরা বুঝতে পারছি না ও ভাই সাহেব চ ভাই চ একটুখানি সাইড রে ভাই বেরিয়ে যাই হ্যাঁ থ্যাংক ইউ স্যার 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 একটুখানি স্যার কোথায় আছে সিস্টার নিমিতা আপনার উবের তো ও ভাই সাহ চল ভাই হ্যাঁ থ্যাংক ইউ ভাই তুই না দেখালে চলে যেতুম বটে চলো ভাই এখান থেকে 11 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স যেতে সময় লাগবে 26 মিনিট আর ফেয়ার পাবো ভাই 150 টাকা কারণটা হলো এটাই দেখিয়েছিল কত 125-30 টাকা মতো পিক আপটা ছিল লং তার কারণে কাস্টমারকে বলেই নিয়ে এসছে আরে ভাই ভাই ফকাত হ্যাঁ ঠিক আছে ও ভাই 250 মিটার চলো দেখি ও ভাই একটা ইশিকাটা রাইড পেলাম কার আছে এনার আছে নাকি আপনার আছে কি 9615 হ্যাঁ পুরো নে
ও ভাই লাভাতে না লাভাতে একটা রাইড পেয়ে গেছি। চলো এখান থেকে যাবে কোথায়, যাবে হচ্ছে এক্সিস মল। যাই হোক 1.7 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স আছে। রাইডটা ছোটোই আছে কারণটা ভাই এখানে তো এমনিতে পাওয়া যাবে না এখন। সো এখান থেকে এখন এক্সিস মলের সাইডে যাওয়া মানে ওখান থেকে ভাই এখন পাওয়ার আশা ও ভরসা দুটোই করা যায়। ঠিক আছে, ফাইনালি এখানে দাঁড়িয়ে থাকার পরে নেক্সট রাইড পেয়ে গেছি। আর বিষয়টা হচ্ছে এটাই যে পিক আপটা ভাই অনেক কম আছে, 180 মিটার পিক আপ। 2640 হ্যাঁ। নিয়ে আপলোড করি তো আমি ওই জন্য। কোন চ্যানেলে? এসআর রাইড ব্লগ, ফেসবুকে দেখুন। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে গ্রেট, ওয়েলকাম। ফাইনালি রাইড কমপ্লিট হলো। বেশ টাকার বিষয়, এখান থেকে এখন কোনো রাইড পাবো না। সো এখান থেকে এখন চলে যাবো কোথায়, এখান থেকে যাব হচ্ছে অ্যাকশন এরিয়া 2। ওখান থেকে না ক্যাশ করবে। ঠিক আছে, ওয়েলকাম। কত দিল ভাই? 72। দেখা যাক নেক্সট রাইড আবার কোথায় পাওয়া যায়। ফাইনালি ওয়েট করতে হলো না, সাথে সাথেই রাইড পেয়ে গেছে একটা নেক্সট রাইড, যেটা যাবে হচ্ছে ভাই এমআইটি ইউনিভার্সিটি। আর 500 মিটার এখান থেকে পিক আপ ডিস্টেন্স আমার। তো চলো দেখি ঝটপট করে আজকের দিনের কত নম্বর রাইড। ভাই রাইডে ভুলে গেছি, মানে আজ তো সব মানে ওই ভ্যানে বাবা রাইড করছি, মানে যেহেতু সব শর্ট রাইড। তো যাই হোক মোটামুটি চলো এই রাইড কমপ্লিট করি। রাইড কত কি হচ্ছে না হচ্ছে সেটা বড় কথা না, কত টাকার কাজ করবো লাস্ট গিয়ে সেটাই হলো সব থেকে বড় কথা। মানে কটা রাইড করছি সেটা বড় নয়, বড় হচ্ছে কত টাকা কাজ করবো লাস্ট পর্যন্ত গিয়ে। তো চলো দেখি ভাই ঝটপট করে গিয়ে কাস্টমারকে পিক আপ করি অ্যান্ড নিয়ে চলে যাই এমআইটি ইউনিভার্সিটি। এরকম ব্যাক টু ব্যাক ভাই রাইড পেয়ে গেলে তো কোনো কথা নয়। ওটিপি 0047। হ্যাঁ, কাস্টমারকে 5 মিনিট ওয়েট করার পরে পেয়ে গেছি। আর এখন যাবে কোথায়, যাবে হচ্ছে ভাই এমআইটি ইউনিভার্সিটি। আমি আছি এখন বাগিয়াটি, মানে জোড়া মন্দিরের এখানে। এখান থেকে 9.1 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, আর যেতে সময় লাগবে মাত্র 22 মিনিট। তো চলো দেখি ভাই একপাট করে আবার গিয়ে রাইডটা কমপ্লিট করা যাক। হ্যাঁ ঠিক আছে, ওখানে দাঁড়ান। আপনার তো কত আছে ওটিপি? 1581। কেষ্টপুর আছে না? ভিআইপি। হ্যাঁ উঠুন, যাবো। ফাইনালি এমআইটি থেকে রাইড পেয়েছি। ভাবছিলাম তো পাবো না, যখন দেখলাম দুটো একটা বাস, ওই জন্য দাঁড়িয়ে গেছিলাম। সো চলো দেখি ভাই ফাইনালি যে রাইডটা নিয়েছি এখান থেকে যাবে হচ্ছে কেষ্টপুর ভিআইপি রোডের ওখানে। আর এখান থেকে 10 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, যেতে সময় লাগবে 23 মিনিট 23 মিনিট। তো আপনার ক্লিপটা রাখতে পারি? থ্যাংক ইউ। মোটো ক্যাব, হ্যাঁ ঠিক আছে। দাঁড়া ভাই একটু হয়ে গেছে। ফাইনালি 110 টাকা রাইড কমপ্লিট। একটা নেক্সট রাইড ধরে নিয়েছি ভাই, কোথায় আছে? ও মাই গড, এই দমদম পার্ক থেকে ইউটার্ন নিয়ে ঘুরে যেতে হবে। চলো দেখি একবার কল করি কাস্টমারকে। রাইড ধরে ফেলেছি। বিষয়টা হচ্ছে ভাই 1.8 কিলোমিটার পিক আপ, মানে এই যে সাথে আমি যাচ্ছি রাস্তার ওই পিঠে যেমন দমদম পার্ক থেকে ইউটার্ন নিয়ে আসতে হবে, যেহেতু রাইডটা ধরে ফেলেছি। আর সবথেকে বড় কথা ভাই রাইডটা যাবে আকাঙ্ক্ষায় হালকা টাইপের একটু কাজ আছে। তো চলো দেখি ভাই এই রাইডটা কাস্টমারকে পিক আপ করি আগে। কই রে ভাই, চ না রে। ফাইনালি রাইড কমপ্লিট করলাম। এখন দেখার বিষয় এখান থেকে নেক্সট রাইড কোথায়, কোন অ্যাপে, আর কত টাকার পাওয়া যায়। আবারও একটা রাইড পেয়ে গেছি। আর যাবে হচ্ছে ছোট রাইড আছে, খুব একটা বড়, কারণ আজকে সব ছোট রাইডই করছি যেহেতু ভাই বেলায় বার হয়েছি। আর আমি এমনিতে
সকালবেলা হলে রং রাইড করি, আর বিকালে বা এনি অন্য টাইম, সকাল ছাড়া অন্য টাইম বার হলে বেশিরভাগ নিউ টাউন দমদম চিনার পার্কের ভিতরে কাজ করি। তো একটা রাইড পেয়েছি, ছোট রাইড, মোটামুটি কথা হচ্ছে যাবে কোথায়, অয়েল মোড়, প্যাঁচার মোড় যাবে। আপনার আছে? বসুন। ওয়েলকাম। ফাইনালি এখন ঘড়ি কাটা হচ্ছে 3:19, আর লাস্ট রাইড কমপ্লিট করেছিলাম 2:10-15, 2:20 দিকে ওরকম কিছু একটা হবে। সো 1 ঘন্টা ভাই রেস্ট নিচ্ছিলাম, মানে কিছু খেয়েছি, একটু রেস্ট নিয়ে ফাইনালি এখন একটা রাইড নিয়েছি, যাবে কোথায়, নেওয়া হচ্ছে নিউ টাউন ডিজে ব্লকের দিকে দেখলাম। সো ভাই বিষয়টা হচ্ছে কাস্টমারের কলে পাচ্ছি না, কাস্টমারের লোকেশানে তো চলে আসলাম, বাট কাস্টমারকে কলে পাচ্ছি না। আমি মেসেজ করছে আসছি দাদা, ওকে ওকে। স্বামিতা তো গেট 1 যাবেন? কত আছে ওটিপি? ওটিপি হ্যাঁ 0599। এখান থেকে 6.1 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে, যাবে হচ্ছে ক্যান্ডার গেট 1। তো ফেয়ার কত ভাই ওখানে গিয়ে তো সেটা জানতে পারবো। তো চলো দেখি আজকের দিনের কত নম্বর রাইড তো ভুলে গেছি, যাই হোক হবে। অনলাইন করবেন? করি। সো আপনার ক্লিপটা রাখতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। ও থ্যাংক ইউ। মানে অ্যাকচুয়ালি আমি পারমিশন নিয়ে আপলোড করি, তো ওই জন্য জিজ্ঞাসা করে নিলাম। ওয়েলকাম। ফাইনালি রাইড কমপ্লিট করলাম, এখন এখানে আছি কোথায়, ক্যান্ডার গেট 1। সো এখান থেকে দেখবো নেক্সট রাইড কোথায়, কতক্ষণ পরে পাওয়া যায়। আপনার তো কত আছে ওটিপি? 2594। রেক যাওনি বললেন না? হ্যাঁ যাবো? ও ভাই চলো, এখান থেকে 8.5 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে। আর সব থেকে বড় কথাটা হচ্ছে এটাই যে আজকে এটাই হবে আমার লাস্ট রাইড। তো যান আরে ভাই, তো এটাই হবে আজকের আমার লাস্ট রাইড, কারণ এখন বাজে 4:13, রাইডটা কমপ্লিট করতে 19 মিনিট দেখাচ্ছে। মানে এই রাইডটা কমপ্লিট করে আর বাড়ি যেতে আমার কিছু না হলে 5টার কাছাকাছি হয়ে যাবে। অনলাইন করবেন? না আমি ক্যাশ দিচ্ছি। 10 টাকা হবে? 10 টাকা দেখতে হবে। ওয়েলকাম। ভাই 90 টাকা দিল, 81 টাকা দেখিয়েছিল। তো আজ কাজ করছি না, সো হেলমেটটা পিছনে নিয়ে নিলাম, কারণ এটা খোলার কোনো প্রয়োজন পড়বে না। আর এখন বাজে হচ্ছে 4:29, মানে 4:30। সো এখান থেকে বাড়ি যেতে আমার এখনও ম্যাক্সিমাম 15-20 মিনিট লেগে যাবে। তো বিষয়টা হচ্ছে ভাই এটাই যে আজকে আমি কাজ করছি, এখন ধরে নাও বাড়ি যাওয়া পর্যন্ত 5টা বাজবে। তো লগ ইন হয়েছি সম্ভবত 10টার কাছাকাছি। এখন 9টার পরে বাড়ির থেকে বার হয়েছিলাম, তো বাড়ির থেকে বার হওয়ার পরের টাইমটাই ধরি, তো 3-5-8 ঘন্টা কাজ করছি। 8 ঘন্টা এই পর্যন্ত আর্নিং করেছি 892 টাকা। 892 মানে 8 টাকা কম আছে 900 টাকা হতে। সো কাজ করছি 8 ঘন্টা আর আর্নিং করেছি 809, মানে 900 টাকায় ধরুন। তো 900 টাকা কাজ করতে হয়, 8 ঘন্টা সময় লেগেছে। এই 8 ঘন্টা যদি আমি ভোর 3টে থেকে 8 ঘন্টা কাজ করতাম বেলা 11টা পর্যন্ত, তো ম্যাক্সিমাম হলে 12 থেকে 1500-এর মধ্যে কাজ হয়ে যেত। তো ভাই বেলা কাজ করলে এটাই হলো সমস্যা। দেখা হবে, কথা হবে, গল্প হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার পেজে অ্যান্ড চ্যানেলে নতুন আছো, প্লিজ পেজটাকে ফলো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। রেক যাওনি মোড়, এখান থেকে চলে যাবো ডান দিকে আমার বাড়িতে। তো দেখা হবে, কথা হবে, গল্প হবে নেক্সট ব্লগে।